রাতে ডিআর কঙ্গোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। নতুন 3 উপজেলা ও একটি থানা অনুমোদন। সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করব, নিলে অপরাধ নেই, মন্তব্য জামায়াত আমিরের। 8 মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে উধাও এনসিপির শীর্ষ 5 নেতা। যশোরে মাদক বিরোধী সমাবেশ, সচেতনতার বৃদ্ধির আহ্বান। সেনেগাল ম্যাচের আগে সতর্ক বেলজিয়াম। জার্মানিতে তাপপ্রবাহে পানিতে ডুবে অন্তত 30 জনের মৃত্যু। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রথমেই বিশ্বকাপের সংবাদ। 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ আজ বাংলাদেশ সময় রাত 10টায় আটলান্টায় ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠা ইংল্যান্ড কাগজে কলমে এগিয়ে থাকলেও প্রথমবারের মতো নকআউটে ওঠা ডিআর কঙ্গোকে হালকাভাবে নিচ্ছে না থমাস টখেলের দল। ইংল্যান্ড শিবিরে মিডফিল্ডার ডেকনাল রাইস ফেরার সম্ভাবনা থাকলেও রিস জেমস চোটের কারণে অনিশ্চিত। অন্যদিকে উল্লেখযোগ্য কোনো ইনজুরি সমস্যা নেই ডিআর কঙ্গোর দলে। এদিকে ম্যাচটি ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের জন্য হতে পারে বিশেষ। ক্লিন শিট রাখতে পারলে বিশ্বকাপে তার মোট ক্লিন শিট হবে 7টি। যা তাকে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ক্লিন শিট রাখা গোলরক্ষকদের শীর্ষ 10-এ জায়গা করে দেবে। এবার অন্যান্য সংবাদ। সরকারি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন 3টি উপজেলা ও একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির 121তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী পরিষদ বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নতুন এ থানায় হাটহাজারী উপজেলার একটি পৌরসভা এবং উত্তর মাদাসা, চিকনদন্ডি, দক্ষিণ মাদাসা, শিকারপুর ও বুড়িশচর এই 5টি ইউনিয়ন অন্তর্ভুক্ত থাকবে। একই সভায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক সেবাকে আরও জনমুখী ও কার্যকর করতে দেশের আরও 2টি নতুন উপজেলা গঠনের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সময় দলীয়ভাবে সরকারি সুযোগ সুবিধা না নেওয়ার চেষ্টা করার অঙ্গীকার করা হয়েছিল। তবে কেউ সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করলে সেটিকে অপরাধ হিসেবে বলা হয়নি। বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত স্পষ্টভাবে জানিয়েছিল নির্বাচিত হলে দলের এমপি বা মন্ত্রীর বিনা ট্যাক্সে গাড়ি কিনবেন না এবং সরকারি প্লটের সুবিধা নেবে না। তবে এ প্রতিশ্রুতি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আরো বলেন, এমপিদের জন্য নির্ধারিত সরকারি ফ্ল্যাট কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সংসদ সদস্যদের দায়িত্ব পালনের সুবিধার্থে সাময়িকভাবে ব্যবহারের জন্য দেওয়া হয়। সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা সংসদের মেয়াদকাল পর্যন্ত এই ফ্ল্যাট ব্যবহার করতে পারেন। সংসদ বিলুপ্ত হলে সেগুলো ছেড়ে দেওয়াই আইনগত ও নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর ইয়ামিনী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রায় 11,93,200 টাকা ভাড়া বকেয়া রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির 5 নেতার বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষের দাবি, তারা প্রায় 8 মাস ধরে 2টি কক্ষ ব্যবহার করেছেন এবং ভাড়া পরিশোধ না করেই হোটেল ত্যাগ করেছেন। এই ঘটনায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, হোটেলে অবস্থানকালে ওই কক্ষগুলোতে নারীদের অবাধ যাতায়াত ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে। তবে অভিযুক্ত নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন বা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন। তাদের মধ্যে কেউ বলেছেন তারা শুধু মাঝে মধ্যে সেখানে যেতেন, কিন্তু কক্ষ ভাড়া বা বকেয়া বিষয়ে জানেন না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভিযোগটি দলীয় শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা বাজারে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গ্রামবাসীর উদ্যোগে ও স্থানীয় মাদক নির্মূল কমিটির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক নির্মূল কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর থানার
ওসির প্রতিনিধি SI ইমরান মালি ও অন্যান্যরা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর বিরুদ্ধে অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় ও অসৎ আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ করেছেন শিক্ষকরা। বুধবার মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে আয়োজিত সভায় তারা অধ্যক্ষের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার দাবি জানান। শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন সময়ে নিয়োগ, উচ্চতর স্কেল ও অন্যান্য অজুহাতে একাধিক শিক্ষকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। এছাড়া একনায়কতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও তোলেন তারা। তবে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত সোমবার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন এবং পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এ ঘটনায় তারা জামাত শিবিরের নেতাকর্মীদের দায়ী করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবার খেলার সংবাদ। বিশ্বকাপের শেষ 32-এর ম্যাচে বাংলাদেশ সময় রাত 2টায় সিয়াটলে মুখোমুখি হবে বেলজিয়াম ও সেনেগাল। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে বেলজিয়াম, আর সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ 32-এ জায়গা করে নিয়েছে সেনেগাল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বেলজিয়াম। অন্যদিকে ইরাককে একই ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে উঠেছে সেনেগাল। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে 5 গোল করার কৃতিত্বও গড়েছে তারা। দলগত শক্তিতে বেলজিয়াম এগিয়ে থাকলেও সেনেগালের গতি, শক্তি ও লড়াকু মানসিকতা ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। দুই দলের ইতিহাসে এটি প্রথম মুখোমুখি লড়াই। বিজয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ 16-তে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। জার্মানিতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে গোসল বা সাঁতার কাটতে গিয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই পুরুষ, এছাড়া কয়েকজন কিশোরও রয়েছে। দেশটির লাইফ সেভিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত কয়েকদিনের মধ্যেই এই সব দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। LDRG জানিয়েছে, প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ঝুঁকি নিয়ে নদী ও হ্রদে নামছেন। তবে পানির গভীরতা, স্রোত ও শারীরিক সক্ষমতা সম্পর্কে ভুল ধারণার কারণে প্রাণহানির ঘটনা বাড়ছে। সংস্থাটি সবাইকে সতর্কতার সঙ্গে সাঁতার কাটার আহ্বান জানিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ইউরোপে তাপ প্রবাহ এখন আর সাময়িক ঘটনা নয়, বরং জলবায়ু পরিবর্তনের কারণে এটি ক্রমেই আরো ঘন ঘন, তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, সতর্ক বার্তা এবং ঝুঁকিপূর্ণ মানুষের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভ বিদায়।